না, আমিও অ্যাস্ট্রোফিজিসিস্টই হতে চাই, দুটো তো কাছাকাছি, স্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোফিজিক্স। আমারও অ্যাস্ট্রোফিজিক্স ফিজিসিস্ট হওয়ারই ইচ্ছা। অনুষ্কা হতে গিয়ে তোমার দিন শুরু হতো কখন, দিন শেষ হতো কখন? আমি সাধারণত খুব সকালে উঠি না, তো 7টা 8টা নাগাদ হয়তো উঠতাম। আর রাত্রে সময় যখন ভালো লাগতো তখন অনেক রাত অব্দি পড়তাম, আর যখন ভালো লাগতো না তাড়াতাড়ি শুয়ে পড়তাম। তবে রাত জেগে যেটা অনেকে শুনেছি আমার বন্ধুরাও করতো, সেইটা কোনোদিনই করিনি, আর মা বাবা করতেও দিত না। তো আমার মোটামুটি 7টা 8টার সময় দিন শুরু হতো, আর 12টা 1টা। অনুষ্কা, তুমি রোল মডেল, তোমার দিকে তাকিয়ে অনেকেই আছে, তো যারা আপকামিং আছে, যারা আগামীতে দেবে, তাদের তুমি কি বলতে চাও, কি টিপস তাদের দিতে চাও? দেখুন, পড়াশোনা সম্পর্কে তো কনসিস্টেন্টলি সারা বছর পড়তে হবে এবং ভালোবেসে পড়তে হবে, পড়াগুলো বুঝে পড়তে হবে। তবে অ্যাজ সিটিজেন্স আমি বলবো যে সবার আরো বেশি সোশ্যালি অ্যাওয়্যার হওয়া উচিত। আমি আমার এখন 16 বছর বয়স, আমি 2 বছর পর ভোট দেব। তো অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আই ট্রাই যে আমি সোশ্যালি অ্যাওয়্যার থাকার চেষ্টা করি সবসময়। তো যাতে আমি মানে দিস ইজ আ বিগ ডেমোক্রেসি, রাইট, আওয়ার কান্ট্রি. In order to make the right choice, I need to be aware of what's going on in the world. কোন পার্টি কিরকম কি করছে সেই অনুযায়ী তো আমি আমার ভোটটা দেবো 2 বছর। তো সবারই সেই মতন সোশ্যালি অ্যাওয়্যার থাকা উচিত। বাচ্চাদেরও ছোট থেকেই জানতে থাকা উচিত যে তার চারিপাশে কি হচ্ছে। এটাই বলবো নবীন প্রজন্ম। অ্যাপার্ট ফ্রম দিস টেক্সট, হ্যাঁ, বুকের বাইরে হ্যাঁ, টেক্সট বুকের বাইরে অবশ্যই পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানা উচিত। তার কারণ যে কোনো ইন্টারন্যাশনাল জিনিসও আমাদের কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স করে, হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু করতে থাকি। আর কারা এসছে গতকাল? আম, কালকে তো আমরা ফার্স্টে স্কুল গেছিলাম, সেখানে কিছু রিপোর্টার্স এসেছিলেন। তারপর বাড়িতে বেশ কিছু পলিটিক্যাল লিডার্সরা এসেছিলেন, যেমন